তান্ত্রিক বিদ্যুৎবাবু শুরু করলেন তার কঠিন প্রস্তুতি। তিনি জোগাড় করলেন নানা ধরনের উপাদান, কালো তিলের তেল, 108টি জবা ফুল, বিশেষ মন্ত্রপুত চাল এবং একটি কাঁসা থালার খোদাই করা প্রাচীন এক মুদ্র। বিদ্যুৎবাবু হরাধন ও মিতালিকে নিয়ে বটগাছের মূলে এলেন। তোমরা দুজন এই চক্রের বাহিরে স্থির হয়ে দাঁড়াও, কোনো শব্দ করবে না। আর প্রশান্তকে ওই চক্রের ঠিক মাঝখানে রাখো। প্রশান্তের চোখ তখন ভয়ে বিস্ফারিত। সে এই ভয়ঙ্কর পরিবেশ দেখে কাঁপছিল। আবারও এই গাছ? এবার যেন কি হতে চলেছে মা? তান্ত্রিকের মন্ত্র যেন একটি অদৃশ্য শিকল। সে শিকল সোজা আঘাত হানতে শুরু করলো বটগাছের দিকে। মন্ত্রের তীব্রতায় ডাইনি কপিলার আর বেশি সময় থাকতে পারল না। গাছের শীর্ষ থেকে নেমে এলো এক তীব্র ঝড়ো হাওয়া। সেই হাওয়ায় মূর্ত হলো এক ভয়ঙ্কর রূপে। লম্বা এলোমেলো চুল, চোখগুলো যেন রক্তবর্ণ। সে এখন ডাইনি নয়, ভয়ঙ্কর পেতনি কপিলার রূপে আবির্ভাব হলো। সে ক্রোধে ফুঁসছিল।